আমরা আল্লাহকে পাবো কিভাবে, এটা বড় প্রশ্ন না? যে আল্লাহর কাছ থেকে, যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম, সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে। আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয়, খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি। 1 নাম্বার, আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন। এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নেই। আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ইস্তেঞ্জা করা, মুআমালাত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আদর্শটাকে ফলো করতে হবে। তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে, আখিরাতও পেয়েছে। যে আল্লাহকে পায় নাই, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। 1 নাম্বার তাহলে কি কাজ? আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তার আদর্শ মেনে চলা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে। নামাজ নাই, আল্লাহ নাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আমরা এই জন্য নামাজে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি, সওম বা রোজা রাখা। অল্প সময় গুটিয়ে নিচ্ছি, সওম বা রোজা রাখা। রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন? কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না, করি? আমরা রোজা রেখেছি, গোপনে কিন্তু পানি খেতে পারি, কেউ দেখবে না। গোসল করছেন, আপনি পানি খেতে পারেন, কেউ দেখবে? দেখবে না। লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন, কেউ দেখবে না, বাসায় কেউ নাই দেখার, কিন্তু আপনি খান না। আপনি সবর করেন, সহ্য করেন, একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন। এই যে কাজটা আপনি কেন করেন? কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। কেউ আপনাকে দেখুক না দেখুক, আল্লাহ আপনাকে দেখছেন। এটাই হচ্ছে ইহসান, এটাই হচ্ছে আল্লাহ পাকের মারিফতকে উপলব্ধি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন। এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন? এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম। এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই যে সোমবার, বৃহস্পতিবার বা এই যে মাসের 3 দিন আইয়ামে বীজের সওম আছে, 13, 14, 15, আরাফার সওম, আশুরার সওম বা নফল সওম, এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সওম রাখার তৌফিক দান করুন। এবং আমাকে, আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় সওম রাখি নাই বা রাখতে পারি নাই, বা বিভিন্ন সালাত পড়ি নাই, পড়তে পারি নাই, এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন।